আর এবার নজর রাখবো যে বড় খবরের দিকে। সিআইডি হেফাজতে গোল্ডেন ডাকু সুবোধ সিং কলকাতায় এনে গ্যাংস্টারকে রাতভর জেরা। একাধিক রাজ্যে সুবোধের জাল ছড়িয়ে রয়েছে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। অন্যদিকে কোর মডেল গ্রুপের নেটওয়ার্কেই পরপর দুষ্কর্ম। রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি মামলায় সিআইডি হেফাজতে সুবোধ। বিভিন্ন সোনার দোকানে ডাকাতি, খুন, হুমকির নেপথ্যেও কি সুবোধ? সেই ঘটনাতেও সুবোধের যোগ খতিয়ে দেখছে সিআইডি। এ প্রসঙ্গে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত এই জিজ্ঞাসাবাদে কি কি নতুন তথ্যসূত্র আসছে? এই জিজ্ঞাসাবাদের পরে সিআইডি ঠিক কি জানতে পারছে, কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখবো যে সময় নষ্ট করতে চায় না সিআইডি, সেই কারণের জন্য গতকাল মধ্যরাতে তাকে আনা হয় ভবানী ভবনে এবং তারপরেই তাকে ম্যারাথন জেরা শুরু করে সিআইডি কর্তারা। ইতিমধ্যেই কিন্তু তার যে ম্যারাথন জেরা সেটা কিন্তু এখনো চলছে বলে এমনটাই সিআইডি সূত্রে খবর। তবে তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই সিআইডি যেমনটা তথ্য পেয়েছে বা যেমনটা জানতে পেরেছে যে ভারতবর্ষের একাধিক রাজ্যতে সুবোধের কোর মডেল গ্রুপ রয়েছে। কোর মডেল গ্রুপ সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো যে একাধিক লোক নিয়ে একটি গ্রুপ তৈরি করা এবং যেই কোর মডেল গ্রুপ একদম বড় বড় যে কুখ্যাত যে কাজগুলো হয় তার সঙ্গে যোগসূত্র রয়েছে এবং বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লিঙ্ক আপ রয়েছে যুবদের। সেই লিঙ্ক আপ গুলোই কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে মূলত রায়গঞ্জ সোনার দোকানে ডাকাতি মামলাতেই সিআইডি এই সুবোধকে নিজেদের হেফাজতে নিয়েছে। তবে ব্যাক টু ব্যাক যে এতগুলো যে ঘটনা ঘটেছে, যেখানে শুধু সোনার দোকানে চুরি বলে এমনটা নয়, সেখানে দেখা যাচ্ছে যে একাধিক বড় বড় খুন বা এই যে 2000 ঘটনা, সেই সমস্ত ঘটনাতে সুবোধের হাত রয়েছে কিনা বলে এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। তবে যেমনটা তথ্য অনুযায়ী, যেমনটা তথ্য পেয়েছে যে এই কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং তার এই বড় বড় মামলাতেও তার হাত রয়েছে বলে এমনটাই কিন্তু ইতিমধ্যেই লিঙ্ক বা তথ্য পেয়েছে তদন্তকারী আধিকারিকরা। সেই কারণের জন্যই কিন্তু সেই বিষয়টাও খতিয়ে দেখছে। অর্থাৎ বিহারের বেউর জেলে বসে কি কি কাজ করতো এই সুবোধ সিং, সেই বিষয়টাই কিন্তু মূলত খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। একদম ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, সিআইডি হেফাজতে এবার গোল্ডেন ডাকু সুবোধ সিং কলকাতায় এনে গ্যাংস্টারকে রাতভর জেরা। এবং যেমনটা আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই জানালেন যে এখনো পর্যন্ত কিন্তু সেই জিজ্ঞাসাবাদ জারি রয়েছে।